চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ না কে তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে? বস আমাকে প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে। তো আমার জিতে সম্ভাবনা কেমন? বস ভালো, একদমই না। যাই হোক, হাল ছাড়া যাবো না। এমপি নির্বাচনে তো হিরো আলম খারাইছে, প্রথমে কোনো সাপোর্ট পাই নাই, পরে তো পুরো কাঁপায় দিছে আকাশ না কে। কিন্তু বস আপনি তো আর হিরো আলম না। তাইলে হিরো আলম আর আমার ভিতরে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আসছিলাম, জনগণ আমার কাজ চেষ্টা না। জনগণ আপনার কান দেখাই তো আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো অতগুলা পিলার নাই, যতগুলা পিলার আপনি জনগণের টেমের আপনার বিলিয়ে গেছে। আরে এই পাবলিক প্লেসে তো জোরে কইছেন জনগণ হই না লাইবো, খালি ভোটে পাস করে এমপি দা হইছে যে চর বাসায় পিলার গাইরা দিমু হকস না কে। বস প্রচারণা পুরাপুরি কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলেন নাকি টিকটক গেলি আইলি 15 সেকেন্ডে কাম শেষ? প্রচারণা কিন্তু এবার কড়া কড়া করতে হইব, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডাইরেক্ট এমপি তে হিট দিতাছে। চেয়ারম্যান সাহেব আপনার প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাকে চেয়ারম্যান সাহেব করে বাট পারি, তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। আর এত স্লোগান দিতে মাঠে নামে নাই, আমার টেস্ট মারতে নামছে। আরে বাবা, নির্বাচনটা যাইতে দে, আমি তো করে খুইলা দিমু, তখন তোকে মন মতো মারিস। যেমনি হোক এখন খালি নির্বাচনে দিতা যা, তোরা প্রচার প্রচারণা চালা। পুলাবান গুলো আর যাই হোক কামের আছে হকস না কে। চল আমরা ভোট চাই গা। 5 বছর পর তো আবার এমপি নির্বাচন আয়া পড়লো, কি মনে হইতাছে এবার কেডা জিতবো? আমি তো রহিম কাকারই দিব। আমিও রহিম কাকারই দিব। সবাই খালি রহিম চাচারে দিতে যাইতাছে, দেখাইস তো রহিম কাকারে। রহিম কাকা মালটা করা নাকি? হট ভোট দিমু। তাইলে আমিও রহিম কাকারই দিব ভোট। কাকা আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে, তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়েন। তোকে চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেওরা করছে যে তোকে চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু? কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন? 5 বছরে 50টা মার্ডার, 15টা রেপ, আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই। আরে এইডি কইছ না আমগো চেয়ারম্যান সাহেব যেডি কাজ করছে ওইডি কো। ঢাকা শহরে 5 তলা করে বাড়ি করছে 5টা, চট্টগ্রামে করছে 3টা, আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5 তলা বাড়ি আছে। আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5 তলা করে বাড়ি করে দেব। তোকে চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীর কথা দিছিল। কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই? লেওরা পালন করছে আমার। ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না, গরিব গুলার যে মাইরা লাইবো ওইটা তো জানতাম না। এই কথা দিছিল যে এই চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব। আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারেন্ট আইবো, কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইবো এটা তো জানতাম না। কইছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না, বিধবা গুলার যে বাইতে বাইতে হাই বিয়া করে লাইবো এইটা তো জানতাম না। আসলে ভুলটা আমাকে হয়েছিল, আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম। এই এক ভুল আর দ্বিতীয়বার নয়, আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয়। আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে হবে, খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব। সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও, চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতাছি। এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, গত 1 মাস আগেও না আমি তোমার বাসায় এলাম। আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে। বিয়ার দাওয়াত দিলাম, মুসলমানি দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে আইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল্লাকপো দেখে দেখতেও আহেন নাই, অহন আইছেন ভোট চাইতে। সেলিম, দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু, প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু, তোরেও দেখমু, সুদ্ধা তোর বউরেও দেখমু, আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক, আপনার আর আমাকে বুঝাইতে হইব না, এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষই দিমু। আমার দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না, অনার্সের থিকাও 2 ক্লাস উপরের এসএসসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? আর ভোটের আশাটা বাদ দিল, আমরা অন্য কোনো জায়গায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব, আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি, তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবার টেস্ট মেরে লাইছি। চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে, এতদিন জাগরে জাগরে তেজ পারছেন, সবার পায়ে যে ধরেন, মাপ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন। এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়ে ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম?
খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, বেশি জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না। ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করব। আর চালকও ভালো হইতে হইব, চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবই। বিয়ে করে বাসায় গাড়ি আনছেন আপনি, কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার। হট। জনগণের কোনো ভোট লাগবো না। এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু, তারপরও এইবার আমার এমপি কেউ ঠেকাইতে পারবো না। খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো বস, আপনার বাসায় তো সিআইডি রেড পড়ছে। আমি বরবাদ হইয়া গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম। কেন হইল এটা আমার লগে? ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার দুঃখে, আমার মাথায় পানি দিয়ে আমার উঠা। আর তুই যা, যাইয়া দেখ কিছু করা যায় নাকি, যা। গাইস, আজকে আমি আপনাদের এমন কি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এখানে আপনি শুধু হেঁটে হেঁটে ক্রিপ্টো ইনকাম করতে পারবেন। আপনাকে শুধু এই অ্যাপটি ডাউনলোড করে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে, আর এই রেফার কোডটি দিতে হবে সাইন আপ করার সময়। তারপর আপনার নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে, যেমনটা আমি করছি। আপনাকে শুধু এই অ্যাপটি ওপেন করে হাঁটাচলা করতে হবে, এর সঙ্গে সঙ্গে আপনি রিওয়ার্ডসও পেতে থাকবেন। আপনি যত হাঁটাচলা করবেন আপনার হাঁটাচলা অনুযায়ী আপনার স্টেপ বাড়তে থাকবে। যখনই আপনি 2000 স্টেপ কমপ্লিট করবেন তখনই আপনি WCX পেয়ে যাবেন, যেটি আপনি ক্লেম করে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনি এখনো কিছু না বুঝতে পারেন তাহলে এই অ্যাপে কলেজ নামে একটা অপশন আছে, যেখানে আপনি টিউটোরিয়াল ভিডিও দেখে সবকিছু শিখতে পারবেন, যে কিভাবে আপনি আপনার পাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর এই অ্যাপে কোনো পার্সোনাল ইনফরমেশন দিতে হয় না, কোনো টাকা ডিপোজিট করতে হয় না। এটি ফুললি সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ। তো যান গিয়ে ডাউনলোড করুন অ্যাপ্লিকেশনটি, ডেসক্রিপশন এবং কমেন্টসে লিংক দেওয়া আছে, রেফার কোডটি ব্যবহার করুন আর রিওয়ার্ডস পেয়ে যান। ধন্যবাদ। এসিপি স্যার, উঠলাম সিঁড়ি দেয়া কিন্তু বাইরে এলাম টয়লেট দেয়া, বুঝলাম না তো বিষয়টা। দয়া, এটা উমর অন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। দাঁড়ান, কে আপনারা? আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন? গর্ত থেকে সূত্র খুঁজা বাই কইরা সবাই রে দেই শাস্তি, গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার, আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম, তাই পায়ে গুলাই গেছে। হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি। নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসিপি স্যার, ব্ল্যাক মানি কেন? এই বাসায় কোনো কালো টাকাও নাই। কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়? হইতেও পারে, তারপরেও আমার বিশ্বাস হয় না। আমি এই পুরা বাড়িটাই তল্লাশি করতে চাই। এসিপি স্যার, এইবারে সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন, সমস্যা নাই, কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই। ব্যাকের আগে রান্না করে খোঁজ। স্যার, এই যে টাকার বস্তা। স্যার, কিচেনে টের পাইছেন, ড্রামের নিচে কিন্তু কোনো টের বস্তা পাইবেন না। তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ, পরে ধরে নিয়ে যাইতে হইব, তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো। দৌড় মিয়া, আপনি কানা নিস চশমা খুলেন। আপনি ব্ল্যাক মানি পাইলেন কই? এগুলা তো ব্লু মানি। তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। পরে সবার আগে ধর। চেয়ারম্যান সাহেব, আপনার যত ব্ল্যাক মানি আর সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেড দিছে, আর আপনার চামচারও ধরে নিয়ে গেছে। আরে নাকের 2টা ফুটা, মুহের 1টা ফুটা, একটু আগে স্টক করার পর হাটে 1টা ফুটা হইছে, এখন আবার এই খবর শোনার পর হাটে আর 1টা ফুটা হয়ে গেল। শরীরে খালি ফুটা বাড়তেই আছে, আগে 3টা আসিল, এখন হাটের 2টা মিলায় 5টা ফুটা হয়ে গেল গা। চেয়ারম্যান সাহেব, আপনি তো আপনার শরীরে আরেকটা ফুটার কথা ভুলে গেছেন। আর 1টা ফুটা? ওইটা আবার কোনে? ভাবছিলাম টাকার বস্তা বালাইয়া দুর্নীতিযুক্ত ভাবে এবার ওটা পাস করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতি মুক্ত ভাবে পাস করার একটা চান্স আছে। আপনার যে সবার পায়ে ধরতে হইব, কিন্তু আপনি তো আবার কারো পায়েটায় ধরতে পারেন না। এমনি ধরলে হইব? চেয়ারম্যান সাহেব, ওর পায়ে ধরলে আমি বুঝবো কেমনে? আমার পায়ে একটু ধরেন। এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, দইরা হুয়া পড়তে হইব। এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, খালি পা ধরলে হইব না, পায়ের লগে জুতাটা পরিষ্কার করে দিতে হইব। এমনি হইব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জুতা পরিষ্কার হয়ে গেছে।
তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি। না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বুঝাইলাম, আপনি যদি এইভাবে কাজকর্ম করতে থাকেন তাহলে আপনার এমপি হওয়া কনফার্ম। আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, তাড়াতাড়ি পরিষদে যাই দেখি আমাকে মার্কা কি দিছে। চেয়ারম্যান সাহেব মার্কা তো একটা পাইছেন। তোর চেহারাতে হাসি দেখে বোঝা যাইতাছে একটা ভালো মার্কা পাইছি আমি। অবশ্য ভালো মার্কা পামুই না কেন, শুনছি এইবার নাকি ব্যবহার চরিত্র আর স্বভাব দেখে মানুষের মার্কা দিব। আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার ওইটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমারে। তা কি মার্কা দিছে? বাগনা সিংহ। চেয়ারম্যান সাহেব কুত্তা মার্কা। স্বভাব চরিত্রের লগে তো মিল আছে আছেই, লগে চেহারারও মিল আছে। আপনার লেগে একটা পারফেক্ট মার্কা পাইছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিব। তুই 2000 পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর, আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি। প্রচার প্রচারণায় কোনো ত্রুটি থাকা যাইব না। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। নানি, ও নানি, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। নানি, আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান, এইবার এমপিতে দাঁড়াইছি। আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন। কুত্তারে কুত্তা মার্কায় ভোট দিতে হইব? তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নানি, কোন যে সুবিধা নাই কি? আমি যদি একবার এমপি হই এই সমাজে কোনো গরিব মানুষ থাকবো না, সব তীরে মেরালাম। মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করে এলাম। আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাই থাকবো না। এইটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি। আরে নানি, তখন তো আমি চেয়ারম্যান ছিলাম, আমার কাছে অত ক্ষমতা ছিল না। আমি রাস্তার কাম কেমনে করবো? নিজের বাড়ির কাম তো ঠিকই করছস। নানি, আগের কথা বাদ দেন, এইবার খালি আমার এমপি বানান। এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকবো। এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগামু, আম গাছ, জাম গাছ, জাম গাছ, সব গাছ লাগানো বাদ, খালি লাগামু পান গাছ। অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেলেও নানি গুলিকে পান সুপারির কোনো কমতি থাকবো না। যত যাই কস, আমারটা তো আমি রহিম চাচারই দিমু ভোট। কারণ রহিম চাচা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো। ভরবে আবার আমার খাঁচা, জিতবে এবার রহিম চাচা। কি মজা, এই পুরো বয়সে আরেকটা বিয়া। চেয়ারম্যান সাহেব কুত্তা এটারে যদি খাওয়াই দেয়, একটু আদর করতে পারেন, তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হতে পারবেন। কথা তো তুই ঠিকই কইছস। দেখ এইবার ওরে আমি কেমনে আদর করি। আমি যদি খালি এবার এমপি হই, 3 বেলা তোরে খালি আড্ডি খাও। সকালে আড্ডি, দুপুরে আড্ডি, বিকালে আড্ডি। এলাকায় যখন গরুর আড্ডি শেষ হয়ে যাবো গা, তখন আমি মানুষ মাইরা মানুষের আড্ডিও তোরেই খাওয়াবো। আরে ওর থেকে দূরে থাক, খুব ভয়ঙ্কর হই। যদি কামড় টামড় দিয়া দেয় পরে কিন্তু বড় সড় অসুখ হইতে পারে। আমি একটা জনপ্রতিনিধি, আমি একটা চেয়ারম্যান, ভবিষ্যতে আমি এমপি হমু। খালি এলাকার মানুষের দিকেই লক্ষ্য রাখলে হইব না, আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব। তাই এই সব বিষয়ে আমার সাবধান করতে হইব না। আমি তো তোরা সাবধান করতেছি না, আমি তো কুত্তারে সাবধান করতেছি। দূরে থাকি তোর থেকে। তুই না কইলে এলাকার মানুষের তো আমি ভালো হমু, উল্টা তো ব্যর্থ হইতাছি। বেজ্জতি হইলেই কি চেয়ারম্যান সাহেব, আপনার তো ইজ্জতই নাই। কুত্তা শান্তি, এখন আবার হাত ধোয়া লাগবো সাবান দিয়া। কুত্তায় কুত্তা ছাড়লে কোনো সমস্যা নাই। তাও ঠিকই কইছস। এই, কি কইলি তুই? ভোট চাইতে খিদা লেগে গেছে গা। যা ঝালমুড়ি নিয়ে আয়। তাহলে টাকা দেন। কি? স্যার ঝালমুড়ি কিনবো, ওইটার লেগে টাকা দেন। শুনি নাই কি? ঝালমুড়ির লেগে টাকা দেন। কি কইলি শুনি নাই? স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন? ঝাল কম দিয়ে বানাই আনিস। আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি, সকালবেলা ক্লিয়ার অসময় পিছনে আগুন ধরে গেছিল। এইটা তো ঠিকই হলেন, খালি টাকার কথাই শুনেন না। কিরে, তোর পোস্টার বিলানো শেষ হইছে? হ চেয়ারম্যান সাহেব, পুরোপুরি কমপ্লিট। আর তুই দেখা যায় নতুন গাড়ি কিনছস? আর এটা তো আপনার পোস্টার বিলানোর লিগাই। বরিশাল, খুলনা, চট্টগ্রাম কোন জায়গায় বাদ রাখি নাই, সব জায়গাতে কুত্তা মার্কা পোস্টার লাগাইছি। কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতেছি। আর তুই পোস্টার লাগাইতে একা গেছস কে? লগে কইরা করে নিয়ে যাবি না? আরে চেয়ারম্যান সাহেব, ভাই হইতে পিলেন উঠানো নিষেধ, নিজের বউরে নিয়ে যেতে পারি না, আপনি তো আরেকজনের কথা কন। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, আপনার প্রত্যেকটা পোস্টার আমি মানুষের হাতে হাতে বিলাইছি। তোর উপর আমার পুরা বিশ্বাস আছে। চেয়ারম্যান সাহেব আপনার মুড়ি। তুই কি পোস্টার আসলেও বিলাইছস? আরে হ চেয়ারম্যান সাহেব, এই রোদের মধ্যে ঘুইরা অনেক পরিশ্রম কইরা সবার হাতে হাতে দিছি। তাইলে পোস্টার মুড়ি এলার কাছে এলো কেমনি? আসলে চেয়ারম্যান সাহেব মুড়িওয়ালা অনেক ভালো মনের মানুষ, সব পোস্টার উনি একাই কিনা নিছে, প্রতি কেজি 30 টাকা। তোর কাছে আর আইলো কোন থেকে? বুঝছি, তোরা থাকলে আর আমার এমপি হইব না, আমার পাঠান নেই ডাক দিতে হইব। কিন্তু চেয়ারম্যান সাহেব
আপনার কাছে তো কোনো টেহাই নাই, আপনি পাঠানে ফিস দিবেন কোন থেকে? ফিশের ব্যবস্থা হয়ে দিব। পাঠান ওরে মা, সোজাই তো নামতে পারতি, ভাব দিয়ে তোর লাভ দিতে কইছে কারা? সমস্যা নাই, এমনিও কোনো মিশন পাইতেছিলাম না, তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। তোর লিগে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম, কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস? ডেঞ্জারাস মানুষরা সব সময় ডেঞ্জারাস জায়গায় থাকে। ডেঞ্জারাস বাদ দি, ক আগা দেশের ভাষায় টয়লেট নাই তাই সকালবেলা জঙ্গলে হাঁটতেছস? ক তোরা এই পাঠানের কাছে কি কাজে আইছস? পাঠান যেমনি হোক আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি বানাইতে হইব, তার জন্য তুই যা চাস তাই পাবি। কোনো কিছু লোভ দেখে কখনো পাঠান রে দিয়া কাজ করাইতে পারবি না। তাইলে আর কি, এই 2 কোটি টাকা দিয়ে আরেকজন দিয়ে কাম করামুনি। 2 কোটি? আরে আমি তো কইতাছিলাম কোনো কিছু লোভ দেখে পাঠান রে দিয়া কাজ করাইতে পারবি না, টাকা হইলে ওইটা আলাদা বিষয়। এই ধর, সময় মতো জানি কাজটা হয়ে যায়। কথা দিলাম এমপি এবার তো চেয়ারম্যান সাহেব হইব। আর যদি না হয় তাইলে অন্য কে হইব? কি কইলো? অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আসছে পাঠানের কাছে, যেমনি হোক এবার চেয়ারম্যান সাহেব আমাকে এমপি বানাইতে হইব। আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা, যারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো। কিন্তু পাঠান ভাই এই মিশনে আমগো কামটা কি? প্ল্যান এ, এইবার চেয়ারম্যান সাহেবের বিপক্ষে যে খারাইতে হ্যাঁ খুবই ভালো মনের মানুষ, তাই এলাকার সব মানুষ হ্যারেই ভোট দিব। আমি জানি তুই চোহে কিচ্ছুই দেওস না আর গুলি লেরও লাগাইতে পারস না, তাও তোর শুট কইরা হারে টপকে এলাইতে হইব। ওকে ডান। আর প্ল্যান বি, হ্যাকার লেওরা। আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারস না, তাও তুই বর্তমান সমাজের সবচেয়ে বড় হ্যাকার। তোর দায়িত্ব হইলো পুরো কেন্দ্র তুই হ্যাক করে লাবি, আর যত ভোট আইব সব চেয়ারম্যান কুত্তা মার্কায় আনসার করবি। কিরে তোর ল্যাপটপ কই? বাজেট কম, এবার মোবাইল দিয়ে কাজ চালাইতে হইব। পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি? কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুহে ছুঁড়া মারতাছি। বেশি না, 1 লাখ দিলেই হইব। আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়া বাই করবি, তোরে খেতে ফেলাই পিছন মেরে দিমু টান টান। নাম আমার পাঠান। প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন, কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ, তাই তারে মারা অনেকটা ইজি হইব। চল। এ গরিবের শুটার এইদিকে। তুই যে এমপি বোধবার তুই রহিম চাচা, আমি তোর এই ইশারা দিলেই তুই 2 চোখ দিয়া ক্লিয়ার দেখে টার্গেট লক করে লাবি। আর চিল্লাম দিলেই শুট, আমি যতবার চিল্লামু তুই ততবার শুট করবি। শুট করতে করতে মাইরা ফাটা বানিয়ে লাবি। ওকে ডান। আর ভালো হয়েছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছিস, মিশন কমপ্লিট করে আরো ইজি হইব। কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেমনে? একদিনের ভাড়া 50,000। আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান টান। নাম আমার পাঠান। আর এমন হইতে পারে তোর শুট করা নাও লাগতে পারে, কারণ বন্দুক লাগে না, পাঠানের মুখের কথাই এক একটা বুলেট। আমারে দেখাই ব্যান্ডে মুইতা দিব, তুই খালি আমার ইশারার অপেক্ষা কর। ওকে বস। রহিম চাচা, আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমারে কোনো বাজনা বাজাইলাম না টান টান। নাম কিন্তু আমার পাঠান। আর চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইতে পাস হ্যাই করব, তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালা। প্যান্টের মধ্যে কেমনে? আমাকে বাস তো লুঙ্গি পরে। ওই মারো রে। মোতার কথা আসিল কার আর মুতলো কারা? আরে বন্দুকের কি দরকার রহিম চাচা, আমি তো প্রথম রোজার ইফতারে দাওয়াত দিতেইছি। কিরে লাউরা, কতক্ষণ হয়ে গেছে? এখন একটা ইশারা দেয় না কে? এতক্ষণ ধরে রেডি হয়ে বসেছি তার ইশারার অপেক্ষায়। এই কানাই তুই ইশারাও বুঝবো না। আরে শুটার কানা গুলি কর। এ গুলি করতে কইছে। এইবার আমার কারিশমা দেখ। ক্লিয়ার লক করলাম রহিম চাচার মাথায়। রহিম চাচা শেষ। পাঠান ভাই চিল্লাইতেছে, মানে আবার গুলি করতে হইব। আবার এখনো চিল্লানো বন্ধ হয় নাই। হ্যাকার লাউরা, পাঠান ভাই আর চিল্লাইতেছে না, মানে রহিম চাচা শেষ। না, পাঠানি শেষ। প্ল্যান এ নানি রে খালি ঘর, এইবার প্ল্যান বি।
তোর পুরা কেন্দ্র হ্যাক করে লাইতে হইব আর এই কাজটা তোর একারই করতে হইব কারণ ওই শুটারে কইরা দিছে আমার টান টানা টান টান হ জানি নাম আপনার পাঠান আজকে পুরো কেন্দ্র হ্যাক করে এলাম হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবো এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি কারো কাছে জিগাইতে হইব গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই মানি না কোনো ভিআইপি তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি দয়া নিশ্চিত জায়গায় কোনো ভেজাল চলতেছে একটা বাজে গন্ধ পাইতাছি স্যার কোনো বাজে গন্ধ না শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই আর বগলের গন্ধ আইতাছে আরে না দয়া নিশ্চিত এই কেন্দ্রে কোনো দুর্নীতি চলতেছে আমি দুর্নীতির গন্ধ পাইতাছি ভাই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জানেন না না বুঝছি জানি ঠিকই কিন্তু কইবেন না আমি পুরো কেন্দ্র হ্যাক করে এলাম আর এটা তো ওয়াইফাই এর পাসওয়ার্ড পুরো কেন্দ্র হ্যাক করে লাইব দুর্নীতি তো এই জায়গায় চলতেছে ধরে আরে ভাই আমারে বললেন যে আমি কি করছি যখন শ্বশুর বাড়ি নিয়ে দুইটা বাড়ি দিমু পিছনে তখনই বুঝতে পারবা কি করছে এই জীবনে গরিবের হ্যাকার চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কায় ভোট দিন চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কায় ভোট দিন ভোটাভুটি শেষ এখন স্লোগান বন্ধ কর কাম করছো টান টানা টান টান তাই শিওর ভোটে আমি পাস করুম কারণ নাম ওর পাঠান এবার এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনে ৮,৪০৩ ভোট বেশি পেয়ে সাদনা মার্কা রহিম চাচা পাস করেনি তাই ৮,৪০৩ ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাস করেনি বুঝলাম না চেয়ারম্যানও পাস করলো না রহিম চাচাও পাস করলো না তাইলে এমপি হইলো কেডা এবারের নির্বাচনে বিপুল ভোটে পাস করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান শামসা সুলেমান শামসা এইটা আবার কেডা শামসা তুই তোর না সিআইডি ধইরা নিয়ে গেছে আরে চেয়ারম্যান সাহেব এই সব তো আমারই প্ল্যান যেই দিন থেকে সামসা হিসেবে আইছিলাম ওই দিন থেকে ঠিক করে রাখছি এমপি তো আমি হমু আর এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রে দিয়ে আমি রেট দেওয়াইছি আর আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি কর না কে ला भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दे গাইস যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন আর গাইস এই ভিডিওটা বানাইতে কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয়েছে তো অবভিয়াসলি একটা লাইক দেন আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান আর গাইস এই ভিডিওতে কিন্তু আমি রাজনৈতিক কোনো বিষয়বস্তুরে ছোট করি নাই তো কেউ সিরিয়াসলি নেবেন না মজা হিসেবেই নিয়েন আর এই ভিডিওটা দিতে তো আমার অনেক বেশি লেট হয়ে গেছে বাট নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি দিব এটা আমি প্রমিস করতেছি আর নেক্সট রমজান আসতেছে রমজান নিয়ে কি একটা ভিডিও হবে নাকি ভিডিও কমেন্টে জানান আর সবাই রমজানের অগ্রিম শুভেচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ।